দুর্ধর্ষ ভিড়, আমরা ভেতরে ঢুকতে পারছি না। দেখো এই হচ্ছে কামনা সাগরের দৃশ্য। তবে আমার মনে হচ্ছে গঙ্গাসাগরের থেকে কোনো অংশে কম নয়, এতটা বেশি ভিড় আমি কোনোদিনও দেখিনি। দেখো লেভেলের বিভৎস লেভেলের ভিড়, ভাবা যায় এটা ঠাকুরনগর স্টেশনের লাইন। ভগবানের সামনে নিজেদের অর্পণ করছেন কিভাবে দেখো। নারকেলের আচার মালা, মহারাষ্ট্র থেকে এসছে এই দলটা। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যেখানে এসে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ঠাকুরনগরের মেলা বা মতুয়ার মেলা বা হরিচাঁদ গুরুচাঁদ মেলা এরকম নামে অভিহিত করা হয়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে মেলা। প্রথম হচ্ছে গঙ্গাসাগরের মেলা, তারপরে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই ঠাকুরনগরের মেলা বা হরিচাঁদ গুরুচাঁদ মেলা বা মতুয়া মেলা। তো আজকে সেখানকারই পুরো বৈশিষ্ট্যটা তোমাদের সামনে তুলে ধরবো এবং হরিচাঁদ বা গুরুচাঁদ যে কে ছিলেন তার বিশেষত্ব তোমাদেরকে জানাবো। একটা জিনিস একটু বলে রাখি যে ঠাকুর হরিচাঁদ কিন্তু আমাদের হিন্দু ধর্মের মানে যে সনাতন ধর্মের যে আর একটা পার্ট, যেই পার্টটা মতুয়া নামে উনি দলগোষ্ঠী করেছেন আর কি, তাদের জন্যই মানে সেই ঠাকুরের জন্যই কিন্তু আমাদের মানে যারা নিম্নবর্গীয় মানুষ আর কি নমশূদ্র, তাদের সব থেকে বেশি যে পড়াশোনার ব্যাপারটা ওনার জন্যই হয়েছে। তো এইটুখানিকে আমি এখানেই বলছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। তো লাইনের ওপর দিয়ে কিন্তু বিভৎস ভিড়। আজকে যেহেতু পূর্ণ সেই স্নানের তিথি, মানে কামনা সাগরে স্নান করার জন্য, তাই আজকেই সেই তিথি আর বিভৎস কিন্তু ভিড়। দেখো ভিড় আরও সময় সময় বেড়ে যাচ্ছে, কি বিভৎস লেভেলের ভিড়, ভাবা যায় এটা ঠাকুরনগর স্টেশনের লাইন। কি অবস্থা। তো ট্রেন চলে এসছে বলে কিন্তু লাইনটা ফাঁকা। দেখো লাইনের দুপাশে তবুও কত লোক, আর ট্রেন একদম ধীর গতি। কত ভিড় দেখো। তো এই ট্রেনটাই ঠাকুরনগরের এই ট্রাক দিয়ে বনগাঁর দিকে যাচ্ছে। এটা কিন্তু খুবই আস্তে যায় আর একদম সতর্কিতভাবে যায়। এই দেখো এটা হচ্ছে চৌমাথা। অবস্থা দেখো, এই একটা মোড়, এই একটা মোড়, এদিক থেকেও আসছে, আর এই দেখো এদিকটা হচ্ছে মন্দিরের রাস্তা। তোমরা চৌমাথার মধ্যে বিভৎস ভিড় আজকে। তো যারা কালকে রাত্রে এসছেন তারা এরকম কিন্তু এই পার্শ্ববর্তী এলাকার যত বাড়ি আছে সেই বাড়িতে এরকমভাবে রাত্রি যাপন করেছেন। তো সকালবেলায় যেহেতু পুণ্য স্নান, তারপর এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে মন্দিরের দিকে স্নান করতে। দেখো কি বিভৎস ভিড় পেছনে, আর সামনেটাও দেখো। আজকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছাতে হয়তো ঘন্টাখানিকও লেগে যেতে পারে, এতটাই ভিড় আজকে। দেখো ওখানে অনেক কটা দল তো আমি আরো নিতে পারিনি, এত ভিড় বেরোতে পারছিলাম না। ওই যে যাচ্ছে, আর এই যে দেখো আরো দল আসছে, মানে নন স্টপ দল ঢুকছে। পাওয়ার অফ মতুয়াস, পাওয়ার অফ হরিচাঁদ গুরুচাঁদ। দেখো যে কত লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে এখানে। এরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন। ঠাকুরনগরের বলে এত বড় ডাল দেখো।
দল আসবে। দেখো আগের এই দলটা গেছে, একটু জায়গা ফাঁকা হবে, তারপরে এই দলটা আসবে, তা পুলিশ দেখো আটকে রেখেছে, তারপরে এই বড় দলটা আসবে। তো দুর্ধর্ষ বড় মেলা এটা। আর এটা আগেরটা ছিল ঠাকুর বাড়ির দল, ওর জন্য অতটা বড় ছিল ওটা। ভিড় দেখো এখানে, আমি দেয়ালে সেটে গেছি, এতটা ভিড়। কিভাবে যাচ্ছে দেখো লোক, কি অবস্থা, এতটা ভিড় হয়ে গেছে ঝট করে। আমরা এগোতেই পারছি না, এমন পজিশন এসে আটকে আছি, দেখো অবস্থা। যার নাম অনুসারে, এই প্রমথ রঞ্জনের নাম অনুসারেই কিন্তু এই ঠাকুরনগরের ঠাকুর বাড়ির নাম হয়েছে, এই জায়গাটার নাম হয়েছে ঠাকুরনগর। তো তাকে সবার প্রথম দর্শন করে নিয়ে আসি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দেখো, এই দেখো, এই যে ইনি হচ্ছে প্রমথ রঞ্জন, যার নামে কিন্তু এই ঠাকুরনগরের নামকরণ করা হয়েছে। আর তার পাশে যিনি রয়েছেন, ইনি হচ্ছে বীণাপাণি দেবী বা বড় মা। তো তিনি কিন্তু 2019-এ 5ই মার্চ তার তিরোধান হয়েছে। তবে এই প্রমথ রঞ্জনের নাম অনুসারে কিন্তু আর একটা ঠাকুরনগরে একটা কলেজ আছে, সেটা হচ্ছে পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ, আর সেটাই এখন হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি। তো চলো, সবার প্রথম এই জায়গাটার ক্রেজটা কেমন তোমরা সেটা বুঝতে পারছো, মানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। এখানে দেখো মাটির কি অবস্থা হয়েছে আজকে, দেখো ভিড়, দেখো দুর্ধর্ষ ভিড় কিন্তু। দেখো অবস্থা, দুর্ধর্ষ ভিড়। সাগরে স্নান করে তারপর ফিরছেন। আর কামনা সাগরটা এখন আমি তোমাদেরকে গিয়ে দেখাবো, যেটা দুধপুকুর। কি ভিড় দেখো, এনারা সবাই স্নান করে। দাদা স্নান হয়ে গেছে? বাহ, আপনারা স্নান করে উঠলেন। এবার কি মন্দিরে গিয়ে তারপর এবার মন্দিরে যাবেন নাকি স্নান করার পর? দেখো বাতাসা লুট দিচ্ছে, কি বিভৎস ভিড়। তো দেখো এই যে হচ্ছে কামনা সাগরের আজকের ঢল, পুণ্যতিথিতে সবাই স্নান করছে, অবস্থাটা একটু দেখো, কি দুর্ধর্ষ ভিড়, আমরা ভেতরে ঢুকতে পারছি না। দেখো এই হচ্ছে কামনা সাগরের দৃশ্য। তো একদম দাঁড়ানোর কিন্তু উপায় নেই, আর চেষ্টা করছি সামনে যাওয়ার, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি ভিড়। তো এটা হচ্ছে নাট মন্দিরের ভেতরটা। এখানে যত লোকজন দূর দূরান্ত থেকে আসে তারা এই জায়গায় কিন্তু আশ্রয় নেয়, এখানে থেকে মেলা উপভোগ করে মেলার বাজনা বাজিয়ে তারপর তারা এখান থেকে বাড়ি চলে যায়। এখানে দেখো বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে জলছত্র। দেখো সব থেকে বড়ো কথা, এই মেলায় যারা এসে অসুস্থ হবে তাদের জন্য ডাক্তার নিয়োগ করা হয়েছে। শুধু ডাক্তার কিন্তু একটা কাউন্টার না, একটা কাউন্টার, দুটো কাউন্টার, তিনটে কাউন্টার, 4-5টা এরকম কাউন্টার আছে। তবে যেহেতু দূর দূরান্ত থেকে আসে, বাংলাদেশের ওরানকান্দি থেকেও অনেক লোকজন আসে, তাদের হেলথের জন্য এখানকার কমিটি কিন্তু এটা সত্যিই খুব ভালো করেছে। তো দেখো কতটা ভিড় এখানটায়। আর এই যে সেই মেন মন্দির যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর রয়েছেন। আর এই আর একটা ঘাট, মানে এটা হচ্ছে মন্দির সংলগ্ন ঘাট। এই যে মন্দির, এখানটায় যত ডাঙ্কা বা তাদের যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে সেটা এখান থেকে এই মন্দিরের 4 পাক খেয়ে তারপর কিন্তু এই কামনা সাগর বা দুধপুকুর এখান থেকে স্নান করার পর তারপর ওই মন্দিরে যাবে প্রসাদ ছড়ানোর জন্য। তো এই মন্দিরটা দেখো কতটা বড়। আর এই জায়গাটায় দেখো, এটা হচ্ছে সেই নাট মন্দির যেটা তোমাদেরকে আমি বলছিলাম।
এই নাট মন্দিরের ভেতরের ভিড়টা দেখো কতটা, কত লোক এসে রয়েছেন এখানে। অনেক দূর দূরান্ত থেকে আসে, এমনকি আমাদের দেশেরও না, অনেকে আসেন কিন্তু বাংলাদেশ থেকে। আচ্ছা দাদু, আপনি কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি দিল্লি গাজিয়াবাদ থেকে। দিল্লি গাজিয়াবাদ থেকে? কত বছর ধরে আসছেন আপনি এখানে? 35 বছর হয়ে গেল। ভালো লাগে খুব? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। কতদিন আগে এসছেন আপনি? হ্যাঁ, কতদিন আগে এসছেন এখানে হ্যাঁ, আমি আজকেই পৌঁছাইছি। আজকেই এসছেন? বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। জয় হরিচাঁদ। ওখান থেকে দেখো বাতাসা লুট দিচ্ছেন, মানে ওখানে পুজোতে ভোগ চড়ানোর পর সেই ভোগটা লুট দেয় সবার মাঝে। ওই দেখো অনেকে দূর থেকে ছড়ায়, কাছে এসে দিচ্ছে। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এই সেই প্রদর্শনী চলছে। ঠাকুর বাড়ির ভেতরে দেখো এরকম খাবার দাবার দেওয়া হয়। আমরা এখন আছি ঠাকুর বাড়ির একদম ভেতরে। তো এখানে কিন্তু এরকম খাওয়া দাওয়া দেয়, এরকম 2-3 দিন টানা চলবে। আর এটা হচ্ছে ঠাকুর বাড়ির একদম ভেতরে আছে। আর ওই পাশেরটা হচ্ছে মন্দিরগুলো, যেখানে ডাঙ্কা টাঙ্কা বাজছে পুজো পার্বণের জন্য, তাদের যে রিদমটা চলছে সেটা। তো এটা হচ্ছে বাড়ির ভেতরটায়। চলো তোমাদের দেখাই। তো দেখো মতুয়া মহাসংঘ কত কিছু পেয়েছে, এখানে তার শিরোপাগুলোও সব রয়েছে। আর এই যে হচ্ছে অফিস। তো আমরা এখন এই ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে একটু রেস্ট নেব। এটা হচ্ছে আমার চেয়ার ছিল। তো এখন ঢুকছি বীণাপাণি দেবীর মন্দিরে। এই দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতর, ইনি বীণাপাণি দেবী বা বড় মা। আর এই যে হচ্ছে আমাদের ঠাকুর, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখন উঠছি হচ্ছে মেন মন্দিরের ওপরে। এর ওপরে মেন যে ঠাকুরটা আর কি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাকে তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। দেখো আজকে একটু ভিড় কম আছে বলে এখানটা কিন্তু ঢোকা যাচ্ছে। এই যে হচ্ছে মেন মন্দিরটা, দেখো। আর এই যে হচ্ছে ঠাকুর। ওনার বাণীগুলোর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর 12টা বাণী আছে। তার মধ্যে একটা দেখো ঠাকুর কি লিখেছে, তোরা খাস না খাস ছেলে মেয়েদের স্কুলে দিস। তো এই হরিচাঁদ ঠাকুরের জন্যই কিন্তু সবথেকে নিম্নবর্গীয় যে সমস্ত মানে সনাতন ধর্মীয় আছে, যারা এসটি বা নমশূদ্র, তাদের কিন্তু পড়াশোনাটা হয়েছিল। তো সেটা কিন্তু এই ঠাকুরের জন্যই হয়েছিল। আর তাই বাংলাদেশের ওরানকান্দি শুধু না, আমাদের এখন সারা ভারতবর্ষেও কিন্তু এই মতুয়া মহাসংঘ মেলা একটা ভীষণ বড় একটা ছাপ ফেলে।
বাপন ঠাকুর, তিনি আমরা নিম্ন শ্রেণীর লোক, আমাদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। আমাদের শিক্ষা দীক্ষা বা সমস্ত দিকে ব্যবসা বাণিজ্য এবং জমি জায়গা ভাগ বাট্টা এই সমস্ত করে দিয়েছিলেন। তিনি আমাদের পরম পিতা, যেমন মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বলেছে, এখানে গুরুচাঁদ ঠাকুরও ফাদার অফ নেশন আমাদের জাতির। তাহলে তিনি সমস্ত দিক থেকে, দার্শনিক দিক থেকে, বিজনেসের ক্ষেত্রে এবং লেখাপড়ি শেখানোর জন্য যে ব্যবস্থাপনা করে গেছেন, তার থেকে আমরা উন্নতি লাভ করেছি, আরও করছি। বড় বড় ব্যারিস্টার হয়েছে, বড় বড় আইসিএস অফিসার হয়েছে, বড় বড় WBCS অফিসার হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা। প্রথমে গঙ্গাসাগর, তারপরেরটাই হচ্ছে ঠাকুরনগর মতুয়া মেলা। কি দুর্ধর্ষ দৃশ্য! এখান থেকে দেখো মন্দিরের ওপর থেকে
মাঠটা দেখো কি অবস্থা, মেলায় কত দোকান বসেছে, ভেতর দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে মেলার কত দোকান দেখো পুরো বোঝাই। আর প্রত্যেকটা জায়গায় এরকম এরকম গলি করা আছে ভেতর দিয়ে যাওয়ার জন্য। তবে আমি আগেরবার যে সময় এসেছিলাম সে সময় মনে আছে আমার, এত বৃষ্টি হয়েছিল, যা কাদা হয়েছিল, মানে পুরো মাঠের প্রাঙ্গণটা ভিজে একেবারে কাদায় পুরো জমি হয়ে গেছিল, ধানের জমি। তো ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। অবশ্য সেই দিন ছিল স্নান। তো একটা দল দেখো, ভগবানের সামনে নিজেদের অর্পণ করছেন কিভাবে দেখো। তো এটা করছেন এই যে মেন মন্দিরের সামনে। তো পুকুর পাড়ে দেখো ঠাকুরের নামে ঠিক গঙ্গাসাগর জয়দেব কেন্দুলিতে যেরকম দেখা যায়, তো এরকম ঠাকুমারা এরকম ঠাকুরের নামে এরকম চাল পয়সা এনারা এরকমভাবেই বসেন। তো ঠাকুমা কোথা থেকে এসছেন আপনি? বানপুর থেকে। ওই মেলার এই কয়দিনই থাকবেন? বুধবারে এসছেন, সোমবারে যাবেন? ও আচ্ছা। আর কে আপনি একাই এসছেন নাকি? আর থাকবেন কোথায় রাত্রে? এখানেই এখানেই ঘুমাবেন রাত্রেবেলা? যদি বৃষ্টি হয় উপরে তাঁবু দিয়ে দেবেন? বাবা, তো কি কষ্ট করে থাকতে হয় ঠাকুমাদের। দেখো যারা এরকম মন্দিরের প্রাঙ্গণের পাশে এরকম চাল পয়সা তোলেন আর কি ঠাকুরের নামে, তো তারা যদি বৃষ্টি হয় তাদের কিন্তু এরকমভাবেই থাকতে হবে। আরও সামনে দেখাচ্ছি, দেখো এই দেখো এই দাদু এসছে, নিশ্চয়ই এখানকার না, অনেক দূর থেকে এসছে। তো রাত্রেবেলা এনারা কিন্তু এখানেই থাকবেন। তো এরকম আরও অনেক আছে, এর পাশ থেকে প্রচুর আছে। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? কলকাতা থেকে। আপনি কেষ্টপুর থেকে? হ্যাঁ। কতদিন, মানে কি উদ্দেশ্যে এসছেন এখানে? আমরা ওই ভিখারি মানুষ বিক্রি করে খাই, তাই আচ্ছা, যদি এখানে আছি। আচ্ছা আচ্ছা, হরিচাঁদ গুরুচাঁদ। বলছি, তা আপনাদের যদি উপরে বৃষ্টি হয় কি করবেন? আর কি করব, ঠাকুর যাই করে। মানে এর উপরে তাঁবু টাবু খাটিয়ে এখানেই থাকবেন রাত্রে? হ্যাঁ। কি কষ্টের। তো ভাবো যে যদি বৃষ্টি হয়, মানে আমি শুধু ভাবছি বৃষ্টি তো প্রত্যেক বছরই হয়, তখন এনাদের অবস্থাটা কি হয়। আর এইভাবেই কিন্তু মেলার 5 দিন এনারা থাকবে। তো দেখো এরকম প্রচুর আছে লাইন দিয়ে, প্রচুর। এখানে জল ছত্র খুলেছেন। কাকিমা, আপনারা কোথা থেকে এসছেন? আমাদের এখানেই বাড়ি? প্রত্যেক বছর এরকম জল ছত্র দেন? 38 বছর। 38 বছর রানিং। বাহ,
খুব ভালো উদ্যোগ, ভালো লাগলো। চারিদিকে প্রচুর দোকানপাট আছে, তো এরকম প্রচুর লেন করা আছে, এদিক এদিক বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো এই মাঠটা পুরো প্রাঙ্গণ মানে পুরো দোকানপাটে কিন্তু সমৃদ্ধ। আর আমরা হচ্ছে ওই মন্দিরটা থেকে বেরিয়ে আসলাম। তো রাত্রেবেলা এখনও বাকি আছে, ওই পাশে নাগরদোল্লা চলবে, বাচ্চাদের খেলনা, আর এই জায়গাটা পুরো মানে একদম জমজমাট হয়ে যাবে। তো দেখো এক বাদাম কাকু দোকান দিয়েছে। কাকু কোথা থেকে এসছেন? হাবড়া থেকে, কাছেই বাড়ি। প্রত্যেক বছর দোকান দেন? বাহ। তো এই কাকুর হচ্ছে বাদামের দোকান। আর এই দেখো এরকম কত দোকান। তো এই মেলার আকর্ষণ হচ্ছে বাদ্যযন্ত্র, আর বাদ্যযন্ত্র তার নাম বলা হয় ডাঙ্কা। তো সেই ডাঙ্কারই প্রচুর দোকান এই পাশে দেখো। তো ভাই তোমরা কোথা থেকে এসছো? আপনাদের দোকান এটা? আপনাদের দোকান? কোথা থেকে এসছেন? হ্যাঁ হ্যাঁ, বারাকপুর শ্রীপল্লী। ও বারাকপুর শ্রীপল্লী থেকে। আপনারা বাড়িতেই তৈরি করেন এই ডাঙ্কাটা? বাহ, খুব ভালো লাগলো। সব থেকে বড় ডাঙ্কা কি আছে? ওই মানে ওই যে এখন তো মনে হয় চামড়া ইউজ হয় না, প্লাস্টিক ইউজ হয় নাকি? চামড়াও হয়? চামড়া কোনটা? এই যে এটা চামড়া? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চামড়ার আর প্লাস্টিক। আচ্ছা, চামড়ার থেকে প্লাস্টিকের ডিফারেন্স কি? মানে দামের নাকি? দাম বেশি একটু, আর প্লাস্টিকটা দাম কম। আচ্ছা, এই চামড়ার জন্য কি আওয়াজটা বেশি কিছু আসে, আলাদা কিছু আসে? ও আচ্ছা, মিষ্টি আওয়াজ আসে তাই তো? আর এটাতে একটু অন্যরকম আসে আওয়াজটা। বাহ। তো এই যে পুরো লেনটা, এই দেখো এই লেনটা দিয়ে পুরো এই হরিচাঁদ গুরুচাঁদের যে মেন বাদ্যযন্ত্র, যেইটা পিটিয়ে জোরে বাজিয়ে ঠাকুরকে অনুসরণ করা হয়, তো তারই এই গলিতে পুরো তারই দোকান আর কি, ডাঙ্কা যাকে বলে। তো দেখো আর একটা জিনিস, এটা কিসের বললেন কাকু? আচার মালা, মানে নারকেলের? নারকেলের আচা। আপনারা কি নিজেরা তৈরি করেন? বাড়িতে তৈরি করেন? আর এইটা কি বললেন? এটা মানে মানে কারা পড়ে? পুরোহিতরা পড়ে নাকি? না 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 না, তাহলে হরি ঠাকুরের ভক্ত যারা। ও আচ্ছা আচ্ছা, গুরুচাঁদের ভক্ত সাধু বাবাদের জন্য। ও আচ্ছা। তো এই যে মালাটা, এই মালাটা যারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত তাদের গলায় কিন্তু পরা থাকে। মানে হরিচাঁদ গুরুচাঁদের এটাই হচ্ছে সিম্বল আর কি, ঐতিহ্য আর কি এই মেলার। বা যারা ভক্ত তাদের ঐতিহ্য, যেমন কৃষ্ণ ভক্ত তারা গলায় তুলসীর মালা নেয়, আর যারা হরিচাঁদ গুরুচাঁদ এটা কিন্তু সনাতন ধর্মের আর একটা অংশ, তো তারা হচ্ছে এই মানে নারকেলের আচার মালাটা গলায় দেন। এই দেখো এই আচার মালার মধ্যে ঠাকুর এবং দেবীর মূর্তি, তাই তো একসাথে করা, হরিচাঁদ গুরুচাঁদ মূর্তি রয়েছে। এটার দাম কত? এটার দাম 250 টাকা পড়বে। 250 টাকা? আচ্ছা, এটা কি রূপোর নাকি? এটা হচ্ছে রূপো না, রূপোর আছে 10টা দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে ভাজাই পিঠে। আচ্ছা, এই যে একটা জল বেরোচ্ছে, এটা কিসের? এই যে একটা জল, এটা হচ্ছে জল না, এটা হচ্ছে সরষের তেলের ভিতর মালা আচা দিলে। ও আচ্ছা, সর্ষের তেলের মধ্যে চুবিয়ে রাখতে হয় মালাটাকে। আপনারা বাড়িতেই তৈরি করেন? আমাদের বাড়িতেই। কোথা থেকে এসছেন আপনারা? আমরা নদিয়া। নদিয়া থেকে এসছেন? বাহ, খুব ভালো লাগলো। এই মেলা যেই কয়দিন সেই কদিন থাকবেন তাই তো? মেলা যে কদিন আসে আমরা এখানে থাকবো, ভক্তরা যে কদিন আসে আমরা থাকবো। বাহ, খুব ভালো লাগলো। তো এই দেখো এই মালা কত কাকু তৈরি করছে এখানে, সব বানানো রয়েছে প্রচুর আইটেম আছে মালা। এগুলো সব সর্ষের তেলের মধ্যে চুবিয়ে রাখেন তাই তো? এই তো ও আচ্ছা আচ্ছা, এই যে দেখে বোঝা যাচ্ছে এই সর্ষের তেলের মধ্যে চুবিয়ে রাখে। কালার কোনো আর কিছু না, সরষের তেলের ভিতরে কালার হবে। সর্ষের তেলের মধ্যে রাখলেই মালার কালারটা এরকম কালো হয়ে যায়, আরো শক্ত হয়ে যায় নাকি? ভাঙবে না? ভাঙবে না, ভাঙবে। আচা তো এমনি শক্ত, নারকেলের আচাটা এমনি শক্ত, তারপরে আমরা মেশিনে কাটলি পরে একদম। এই দেখো সর্ষের তেল, খুব সুন্দর লাগছে। তো এরকম দোকানপাট এরকম কিন্তু প্রচুর চারিদিকে। এই দেখো আর একটা। আর আস্তে আস্তে মেলার শেষ প্রাঙ্গণে চলে আসলাম। এখানে রয়েছে নাগরদোল্লা, মরণকূপ, আরও বিভিন্ন খেলনা। এইটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদকে স্মরণ করে যে ডাঙ্কা, সেই ডাঙ্কার হচ্ছে লাঠি। আচ্ছা, আগে তো এটা পুরো কাঠের এরকম হতো, এই রবারটা লাগান কেন এখন? যেগুলো ফাইবারের হয়? ও আচ্ছা, এইটা দিলে ফাটবে না তাই তো? এটা দিয়ে কি ওই চামড়ার ডাঙ্কা ওটাও বাজানো যাবে? চামড়ারটার জন্য কাঠেরটা, আর ফাইবারেরটার জন্য যেটা সাদা মতো সেটা এটা। বাহ, এ কত করে দাম এই লাঠির? 30 টাকা করে শুধু। আর এই কাঠেরটা 30 টাকা। বাহ, কোথা থেকে এসছেন আপনারা? ও আচ্ছা, গাইঘাটা থেকে। বাহ, খুব ভালো লাগলো। তো এই ছিল ঠাকুরনগরের মেলা বা মতুয়ার মেলা বা বারণী স্নান, বারণীর মেলা। তো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।